সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে করোনা মহামারী বৈশ্বিক কারণে তোমরা সবাই বাসায় থেকেই অবশ্যই নিরাপদে থাকবে এবং বাবা মায়ের কথা শুনবে। বাবা মা তোমাকে ঠিক যেভাবে পড়াশোনা করার কথা বলবে ঠিক সেইভাবে তুমি পড়াশোনা করবে এবং সদা সর্বদা সত্য কথা বলবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.2-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু সৃজনশীল প্রশ্ন আলোচনা করার পূর্বে আমরা গত ক্লাসে কী নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করো। তো শতকরায় প্রকাশ করো, দেখো 3/20 3/20কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি করতে হবে? দেখো, নিয়মটা হচ্ছে লব হরকে 100 দ্বারা গুণ করতে হবে। লব হরকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 5/20 100, 3×5 15, 15/100 সমান সমান 15%। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার একটু বুঝাই। দেখো 3/20, 3/20কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে যেটা করতে হবে লব হরকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে লব হরকে 100 দ্বারা গুণ করলাম। দেখো 5/20 100, 3×5 15, আর এই যে 100 এটি শতকরার 100। তাহলে 15/100 সমান সমান হচ্ছে 15%। 15/100 সমান সমান কি? 15%। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের পাঠে যাই। আজকের পাঠ আমরা আলোচনা করব দেখো আজকের পাঠে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে। একটি নির্বাচনে বিজয় প্রার্থী 70% ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে বিজয় প্রার্থী 70% ভোটে জয়ী হন। মোট ভোটার সংখ্যা ছিল 80,000। মোট ভোটার সংখ্যা কত ছিল? 80,000। তাহলে দেখো, প্রথমে ক নম্বর 7:8কে অনুপাতটিকে শতকরায় প্রকাশ করতে বলেছে। 7:8 অনুপাতটিকে কি বলেছে? শতকরায় প্রকাশ করো। এরপর দেখো পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা কত। যে পরাজিত হয়েছিল সে পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা কত। এরপর দেখো বিজয় ও পরাজিত প্রার্থীর ভোটের অনুপাতটাকে সমতুল অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো বিজয় ও পরাজিত প্রার্থীর ভোটের অনুপাতটাকে সমতুল অনুপাত নির্ণয় করতে বলেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করতে থাকি। প্রথমে ক নাম্বার সমাধান। সমাধান ক নাম্বার। দেখো 7:8 অনুপাতটিকে শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে দেখো 7:8 সমান সমান আছে 7/8। অনুপাত মানে ভাগ, তাহলে 7/8। 7/8কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কী করতে হবে? লব হরকে 100 দ্বারা গুণ করতে হবে। দেখো 7/8 গুণিত 100 গুণিত 100। তাহলে এখন কাটাকাটি করি। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 4 দুগুণি 8, 50 দুগুণি 100, 2 দুগুণি 4, 25 দুগুণি 50। একটু দেখো কাটাকাটি করলে তাহলে 7×25 কত? 7×25 হচ্ছে 175। 7×25 কত? 175/2। 175/2 গুণিত 1/100 সমান সমান 175/2%। 175/2% যদি করি তাহলে 175কে যদি 2 ভাগ করি তাহলে হবে 87.5। দেখো সমান সমান 87% বা 87.5%। তো সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো। প্রথমে ক নম্বর প্রশ্ন ছিল 7:8 অনুপাতটিকে শতকরায় প্রকাশ করো। তাহলে দেখো 7:8, তাহলে 7/8 ভাগ করলাম 7/8। এখন এই 7/8কে লব হরকে 100 দ্বারা গুণ করতে হবে। এখন দেখো কীভাবে আমরা কাটাকাটি করলাম। 4 দুগুণি 8, 50 দুগুণি 100, আবার 2 দুগুণি 4, 25 দুগুণি 50, 7×25 175 আর 2। আর এই 100টা হচ্ছে শতকরার 100, 1/100। তাহলে 175/2%। এটাকে ছোট করলে হয় 87.5%। ঠিক আছে, চলো আমরা এবার খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ
নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা কত? পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা কত? তাহলে কত পার্সেন্টে জয় হয়েছিল সেই কিন্তু বিজয়ী প্রার্থী কিন্তু 70% ভোট পেয়ে জয় হয়েছিল। কত পার্সেন্ট ভোট পেয়ে জয় হয়েছিল? 70% ভোট পেয়ে জয় হয়েছিল। তাহলে 70% ভোট পায়, দেখো 70% ভোট পায়, দেখো 70% ভোট পেয়ে কিন্তু জয়ী হয়েছিল। তাহলে পরাজিত প্রার্থী, তাহলে ভোটার সংখ্যা 100 জন হলে দেখো ভোটার সংখ্যা 100 জন হলে একটু খেয়াল করো যে ভোটার সংখ্যা যদি 100 জন হলে বিজয়ী প্রার্থী ভোট পায়, দেখো বিজয়ী প্রার্থী ভোট পায় 70 জনের একটু খেয়াল করো। তাহলে ভোটার সংখ্যা যদি 100 জন হয়, ধরে নিলাম আমরা ভোটার সংখ্যা 100 জন, তাহলে 100 জন হলে বিজয়ী প্রার্থী ভোট পাচ্ছে 70 জনের। কত জনের? 70 জনের। এবার দেখো ভোটার সংখ্যা 1 জন হলে বিজয়ী প্রার্থী ভোট পায় 70/100 জনের। এবার দেখো ভোটার সংখ্যা যদি একটু খেয়াল করো, ভোটার সংখ্যা যদি 80,000 হয়, এই যে দেখো উদ্দীপক আমাদের দেওয়া আছে যে টোটাল ভোটার সংখ্যা ছিল 80,000, তাহলে আমরা লিখতে পারি যে ভোটার সংখ্যা যদি 80,000 হলে বিজয় প্রার্থী ভোট পাবে 80,000 গুণিত 70/100 এত জনের। একটু কাটাকাটিতে দেখো, এই শূন্য 7 8 56,000 এত জনের। এখন উদ্দীপক আমরা দেখো প্রশ্নে চলে যাব। দেখো পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা কত? পরাজিত প্রার্থীর ভোট পায়, অতএব পরাজিত প্রার্থী ভোট পায় তাহলে পরাজিত প্রার্থী, তাহলে টোটাল ভোটার সংখ্যা ছিল কিন্তু 80,000, তাহলে বিজয় প্রার্থী পেয়ে গেছে 56,000। তাহলে আমরা 80,000 থেকে কী করবো? 56,000 বাদ দিয়ে দিব। তাহলে 80,000 মাইনাস 56,000 এত জনের। তাহলে 80,000 থেকে যদি আমরা 56,000 বাদ দিই তাহলে হবে 24,000। তাহলে কত হবে? 24,000 জনের, এত জনের। তাহলে দেখো পরাজিত প্রার্থী ভোট পায় এত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার একটু বলি পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা কত? তাহলে যে বিজয়ী হয়েছিল সে কিন্তু 70% ভোট পায়। তাহলে ভোটার সংখ্যা 100 জন হলে বিজয়ী প্রার্থী ভোট পায় 70 জনের। তাহলে 1 জন হলে বিজয়ী প্রার্থী ভোট পাবে 70/100, 80,000 হলে সে বিজয়ী প্রার্থী ভোট পাবে 56,000 জনের। এখন প্রশ্ন হচ্ছে যে পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা কত? তাহলে পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা, টোটাল ভোট সংখ্যা হচ্ছে 80,000, তাহলে বিজয়ী প্রার্থী পাচ্ছে 56,000। তাহলে 80,000 থেকে 56,000 বাদ দিলে 24,000 পাবে। 80,000 থেকে 56,000 বাদ দিলে কত? 24,000। এটাই উত্তর। এরপর চলো আমরা গ নাম্বারে চলে যাই। গ নম্বর দেখো, বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের অনুপাতটাকে সমতুল অনুপাতে নির্ণয় করতে বলছে। তাহলে বিজয়ী ও পরাজিত ব্যক্তির ভোটের সংখ্যা দেখো, বিজয়ী ও পরাজিত ব্যক্তির, একটু খেয়াল করো এখানে নির্ণয় করতে বলেছে সমতুল অনুপাত। কি নির্ণয় করতে বলেছে? সমতুল অনুপাত। ভোটের অনুপাতটা দেখো, ভোটের অনুপাত একটু খেয়াল করবা। তাহলে বিজয়ী ও পরাজিত, তাহলে বিজয়ী পেলে কত? 56,000, আর পরাজিত হলো কত? 24,000। তাহলে 56,000 ইস্টু 24,000, 56,000 ইস্টু কত? 24,000। তাহলে আমরা একটু খেয়াল করো
তাহলে 7:3 কীভাবে 7:3 হলো দেখো, এখানে যদি আমরা 8 দিয়ে করি 8,000 দেখি, তাহলে 7 8 56,000 আর 3 8 24,000, তাহলে কী করলাম 8,000 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এখন তাহলে আমরা লিখতে পারি 7:3 এর সমতল অনুপাত, যেহেতু প্রশ্নে বলেছে সমতল অনুপাত নির্ণয় করো, প্রশ্নে কী বলেছে সমতল, তাহলে 7:3 এর সমতল অনুপাত, 7:3 এর সমতল অনুপাত। 7:3 মানে কি 7/3। এখন বলতেছে সমতল অনুপাত নির্ণয় করতে হবে, কী নির্ণয় করতে বলেছে, সমতল অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে 7/3, তাহলে 7/3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 14/6, 14/6 সমান কত 14:6, 14:6। যেহেতু দেখো সমতল অনুপাত নির্ণয় করতে বলেছে, কী নির্ণয় করতে বলেছে, সমতল অনুপাত নির্ণয় করতে বলেছে। এখন দেখো বিজয় ও পরাজিত প্রার্থীর, বিজয় ও পরাজিত দেখো ব্যক্তির ভোটের অনুপাতটা হচ্ছে 56,000:24,000, তাহলে 7:3, তাহলে 7:3 এর সমতল অনুপাত হবে, দেখো উভয় পক্ষে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 7 2 14, 3 2 6, ঠিক আছে, তাহলে 14:6। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার HW দিব তোমাদেরকে। HW থাকবে অনুশীলনী 2.2 এর 7 নম্বর। তো সুপ্রিয় শিক্ষার্থী, অনুশীলনী 2.2 এর 7 নম্বর HW করে অবশ্যই গ্রুপে পোস্ট করবে, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে, এবং খাবারের পূর্বে বারবার করে হাত ধুয়ে নিবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আগামী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।